ইয়াজিদ একটা বাঁদর পুষতো। ও মুসলমান ভাইরা আমার, এই বাঁদরটাকে সে বড় মহব্বত করত, ভালোবাসতো। শরীয়তে কিন্তু বাঁদর পোষা জায়েজ নয়। আপনি যদি মনে করেন পায়রা পুষবো তো জায়েজ আছে, যদি মনে করেন বিড়াল পুষবো তো জায়েজ আছে, আর যদি মনে করেন কুকুর পুষবো শখ করে, তাহলে শরীয়ত জায়েজ করেনি। কিন্তু বাগান ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য যদি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর আপনি পোষেন, আরবিতে যে কুকুরের নাম কালবে মুআল্লিম, এমন কুকুর পোষা জায়েজ। কিন্তু বাঁদর পোষা তাই বলে মোটেও জায়েজ নয়। অনেকে বাচ্চারা যখন বদমাইশি করে, মুরব্বীরা বলে না যে এর হাতে পায়ে মানে বাঁদরের হাড় আছে, এই জন্য এত তিড়িং বিড়িং করে লাফাচ্ছে। তো বাঁদর এর স্বভাব চরিত্র ভালো না। আপনি দেখবেন বাঁদর মানে সবসময় বাদরামি করতেই আছে। আর বাঁদর পুষলে ওই বাঁদরের চরিত্র মানুষের ভিতরে ঢুকে যাবে। আমার ভাইজানেরা, তো ইয়াজিদ যে বাঁদরটা পুষতো, বাঁদর দেখলো আমার এই মনিব তো ছিল হিষ্টপুষ্ট চেহারার, একটা সময় জরাজীর্ণ কঙ্কাল যখন হয়ে গেল পানির এই দুরারোগ্য কষ্টে, তখন এই বাঁদরটা তারে ছেড়ে চলে গেল। ইয়াজিদ বাঁদরের শোকে পড়ে গেল যে আমার সেই বাঁদরটা গেল কোথায়। তো বললো যে জাহাপনা, আপনাকে আর দেখে চিনতে পারিনি বলে বাঁদর এখান থেকে ছেড়ে চলে গেছে। কারণ বাঁদরও জানে যে আমি তো নিজে বাঁদর, আর একটা বাঁদরের কাছে আমি অবস্থান করছি, সুতরাং এখানে আর থেকে লাভ নাই। আমার ভাই জানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এ সময় এই বাঁদরটা যখন তাকে ছেড়ে চলে গেল, ইয়াজিদ বিরাট বাঁদরের মহব্বতের কারণে তার অন্তরের ভিতরে অস্থিরতা বেড়ে গেল। কিছু লোকজন বলল আর পানি দেওয়ার দরকার নাই, আর পানি না দিয়ে তাকে অন্য কিছু খাওয়ানো যাক, তাকে ফলের রস খাওয়ানো হয়, অন্য লিকুইড জাতীয় কিছু খাওয়ানো হয়। ও মুসলমান আমার, পানি তো পানি, পানি ছাড়া অন্য কোন লিকুইড খাওয়ালে একই রকমের জ্বালা যন্ত্রণা তার পেটের ভিতরে হয়, পিপাসা নিবারণ হয় না। কিছু লোকজন বলল এক কাজ করা যাক, ইয়াজিদকে নিয়ে আমরা গভীর জঙ্গলে তালাশ করে গিয়ে দেখি ওই তার প্রিয় বাঁদরটাকে খুঁজে পাওয়া যায় কিনা। ও মুসলমান মেহরাবার, ওই ইয়াজিদের বাঁদরটাকে খোঁজার জন্য একটা ঘোড়া আনা হলো। ওই ঘোড়ার পিঠে ইয়াজিদকে বসানো হলো। ইয়াজিদ যেহেতু জীর্ণ শীর্ণ, তার শরীরটা বড় দুর্বল, ঘোড়া যখন চলবে ইয়াজিদ যাতে পড়ে না যায়, এ কারণে ঘোড়ার পা রাখার যে ফুটলেস, এই জায়গার সঙ্গে ইয়াজিদের দুটো পা ভালো করে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো। ঘোড়া যখন দৌড়াবে ইয়াজিদ যেন পড়ে না যায়, এ কারণে তার শরীরটাও ঘোড়ার সঙ্গে ভালো করে বেঁধে দেওয়া হলো। ও মুসলমান মেহরাবার, এরপরে আরো যারা ইয়াজিদের ভক্ত ফ্যান ফলোয়ার, এরা সব পিছনে পিছনে চলতে লাগলো। গভীর জঙ্গলে যাচ্ছে এই নিয়তে ইয়াজিদের সেই পোষা বাঁদরটাকে যদি খুঁজে পাওয়া যায় ইয়াজিদের হাতে দিয়ে দেবে। আর বাঁদরটা পাওয়ার পর মনে হতো একটু ইতমিনান, আপনার শান্তি পাবে। এ সময় তারা গভীর জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। খানিকটা ওই ঘোড়াটা শান্তভাবে চললো, আর যখন খানিকটা যাওয়ার পর ওই ঘোড়া তার স্পিডটা বাড়িয়ে দিল, গতিটা বাড়িয়ে দিল। পিছনে যারা ছিল এই ঘোড়াটাকে আস্তে করে যাওয়ার জন্য বলল, কিন্তু না না না, ঘোড়া দ্রুত গতিতে ছুটতে লাগলো। একটা সময় ঘোড়া দ্রুত গতিতে যায় বলে ইয়াজিদের সেই সক্ষমতা ছিল না ঘোড়ার পিঠের ওপরে বসে থাকবে। ও তখন পড়ে গেল ঘোড়া থেকে, কিন্তু পড়ে তো একেবারে নিচেই পড়ল না, কারণ তার কোমরটা আর তার পা দুটো ঘোড়ার সঙ্গে বাঁধা রয়েছে দড়ি দিয়ে। এ সময় ইয়াজিদের দুটো হাত মাটির সঙ্গে ঘিসরাতে লাগলো, তার মাথাটা মাটির সঙ্গে মাঝে মাঝে পাথরে আঘাত লাগতে লাগলো। এ সময় পিছন দিক থেকে ইয়াজিদের বাহিনীরা বলছে, ঘোড়া তুই দাঁড়া দাঁড়া। ঘোড়াকে যতবার দাঁড়ানোর জন্য বলে ঘোড়া মোটেও দাঁড়ায় না। ঘোড়া তার গতিকে বাড়িয়ে দিল, এত দ্রুত গতিতে
দিতে যেতে যেতে ইয়াজিদের দুটো হাত আপনার মাটির সঙ্গে ঘিসড়ে আর তার মাথাটা পাথরের সঙ্গে আঘাত লেগে একটা সময় ইয়াজিদের মরণাপন্ন হয়ে গেল। পিছনে যারা ছিল সেনাবাহিনী ওই ঘোড়াটাকে তারা তাড়া করে ধরতে পারল না। ইয়াজিদকে নিয়ে ঘোড়া একটা ফাঁকা ময়দানে চলে গেল। ওখানে গিয়ে যখন দাঁড়ালো এরা পিছন দিক থেকে সন্ধান পেল না ঘোড়াটা পাহাড় ক্রস করে কোন দিকে চলে গিয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, ইয়াজিদ ঘোড়ার উপর থেকে তার বডিটা ঝুলছে নিচের দিকে। এ সময় চিৎকার দিয়ে আওয়াজ দেয়, পানি 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 পানি। হঠাৎ একজন লোকের সঙ্গে দেখা হয়ে গেল। ওই লোক একটা পাত্র করে পানি রেখে দিয়েছিল এবং ওই পানিটা ইয়াজিদের সামনে খাচ্ছিল। আর ইয়াজিদ বলল, আমায় পানি দাও, পানির জন্য আমার কলিজা শুকিয়ে যায়, পানি দাও পানি দাও। এতবার বলে কিন্তু লোকটা বলল, তোমার পরিচয় আমায় বলতে হবে, তুমি কে, তোমার অবস্থাটাই এমন কেন? এ সময় ইয়াজিদ নিজের পরিচয় দেয় না। লোকটা বলল, তোমার পরিচয় দিলে আমি তোমায় পানি দেব। এ সময় ইয়াজিদ বলল, আমি হলাম আরব সাম্রাজ্যের খলিফা, আমি হলাম ইয়াজিদ, আমিরে মুয়াবিয়ার বেটা। আল্লাহর এই বান্দা বলেছিল, ইয়াজিদ আমি চোখে দেখে নাই কিন্তু আমি কানে শুনেছিলাম 61 হিজরিতে 10 মুহররম কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তার পরিবার বর্গকে তুমি পানি দাও নাই। তোমার বাহিনীরা পানির বদলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কোলে ধরা ছোট বাচ্চা আলী আসগারকে তারা তীর মেরে শহীদ করে দিয়েছিল। ইয়াজিদ আমি যখন চিনতে পেরেছি তুমি ইয়াজিদ, কোনো মতেই আমি তোমায় পানি দেব না। ইয়াজিদ পানি পানি করতে করতে ওই জায়গাতেই জিল্লতির সঙ্গে ওখানেই তার মরণ হয়ে গেল। ও মুসলমান ভাইরা আমার, ইয়াজিদের দাফন কাফন কেমন ভাবে হয়েছিল ইতিহাসে তার বিস্তারিত বর্ণনা পাওয়া যায় না। কোন কোন মুফাসসিরিন গণেরা, কোন কোন মুসান্নিফিন গণেরা বর্ণনা করেছেন ওই ফাঁকা জায়গায় একদল শিয়াল জন্তু জানোয়ার এসে ইয়াজিদের বডিটা ছিন্ন ভিন্ন করে তারা খাদ্য হিসাবে গ্রহণ করে নিয়েছিল। অথচ দেখুন আওলাদে রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তার মস্তক মোবারক যখন কেটে নেওয়া হলো, এ সময় বর্ষাতে বিদ্ধ করা হলো, তার মস্তক মোবারক থেকে টাটকা রক্ত বার হচ্ছিল। সীমার বর্ষায় গিথে নিয়ে ইয়াজিদের কাছে চলে গিয়েছিল। যখন ইয়াজিদের সামনে একটা থালার উপরে, বাসনের উপরে আল্লাহর নবীর আদরের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তার মস্তক মোবারক যখন রাখা হয়েছিল, এ নালায়েক ইয়াজিদ একটা ছড়ি দিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর ঠোঁট মোবারকে, তানার দাঁত মোবারকে ছড়ি দিয়ে আঘাত করতেছিল। একবার জোরে বলুন নাউযুবিল্লাহ। এ জায়গায় আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। এ সাহাবী এমন দৃশ্য দেখে আর থাকতে পারলেন না। ওই সাহাবী বলেছিল, ইয়াজিদ তুই এত বড় নালায়েক, তোর এত বড় স্পর্ধা, তুই যেখানে ছড়ি দিয়ে আঘাত করিস, আমি দেখেছি স্বয়ং আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর নূর নবী, তিনি তার আদরের নাতি ইমাম হোসেন হুজুরকে কোলে তুলে নিয়ে ওই ঠোঁট মোবারকে মহব্বতের চুমা দিয়েছিল। এ জায়গাতে তুই ছড়ি দিয়ে আঘাত করিস, এত বড় স্পর্ধা তোর, এ কথা বলার কারণে ওই সাহাবীকে ইয়াজিদ আপনার জেলের ভিতরে আবদ্ধ করে দিয়েছিল এবং ইয়াজিদ যতদিন রাজত্বে ছিল তাকে বেল পর্যন্ত দেয় নাই। আল্লাহর নবীর আদরের নাতি ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহু তার আওলাদ আলী আসগার রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ইমাম হোসেন হুজুর পানির
কথা বলেছিলেন, আমি হোসাইন তোদের দুশমন হতে পারি, আমি হোসাইন তোদের শত্রু হতে পারি। দেখ দেখ আমার দুটো হাতের উপরে ধরা এ মাসুম বাচ্চা আলিয়াসগার তো মাসুম, এ কিছু বোঝে না জানে না। এমন করে এত পিপাসা লেগেছে, পিপাসার কারণে আমার এই বাচ্চাটা জবান ফোটে না, আমার এই বাচ্চাটা পানির জন্য ছটফট করে। আমি প্রিয় নবীর নাতি ইমামে হোসাইন বলি, আমার এই মাসুম বাচ্চা দিকে, এই মাসুম বাচ্চাটার দিকে তাকিয়ে আজকে যদি তোরা পানি দিস, কাল কিয়ামতের মহাময়দানে হাউজে কাউসারের মালিক বানিয়ে দেবেন আমার আল্লাহ তাআলার প্রিয় নবীকে। আমি হোসাইন বলি, কিয়ামতের দিন কোনো পানি থাকবে না, ওই দিন আমি হাউজে কাউসারের পানি নিয়ে আমি তোদেরকে পান করিয়ে দেব। এত বড় অফারের কথা ইমাম হোসাইন হুজুর বলার পরে ওরা পানি না দিয়ে একটা লোক ইমাম হোসাইনের আওলাদের দিকে তীর মেরে দিয়েছিল। ও নবীর উম্মত উম্মতানিরা, এই তীরটা ইমাম হোসাইন হুজুরের শরীর মোবারকে না লেগে আর কোলে ধরা আলিয়াসগার মাসুম বাচ্চার বুকে এসে গিথে গেল। সঙ্গে সঙ্গে তানার গোটা চেহারাটা লাল হয়ে গেল। নিজের মাসুম বাচ্চার এ রক্তে ইমাম হোসাইন হুজুরের পরে থাকা জুব্বা মোবারক কারবালার ময়দানে সেদিন লাল হয়ে গিয়েছিল। বাচ্চাটা ছটফট করতে করতে ইমাম হোসাইন হুজুরের কোলে ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। ইমাম হোসাইন হুজুর বলেছিলেন, এই ইয়াজিদ বাহিনী, এ ওবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাবাহিনী, আজকে তোরা কি কাজ করলি? আমি আমার বিবি শাহর বানুর কাছে কি জবাব দেব? ইমাম হোসেন হুজুর শহীদ হয়ে যাওয়া এই মরা বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে আর তাবুতে ফিরে এসে শাহর বানুকে বলেছিলেন, আমার বিবি শাহর বানু, কেন তুমি তোমার বাচ্চাকে ধরো, আমি তোমার বাচ্চাকে হাউজে কাউসারের পানি পান করিয়ে এনেছি। জীবনে আর কোনোদিন বাচ্চাটা পিপাসায় কাতরাবে না, পানি দাবি করবে না। হযরত শাহর বানু রাদিয়াল্লাহু আনহা হাত বাড়িয়ে দিলেন, দেখতে পেলেন আমার মাসুম বাচ্চার শরীরের প্রাণ বায়ু নাই, আমার বেটাটাও দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গিয়েছে। জওয়ানেরা, যুবকেরা, যে লোকটা হযরত আলিয়াসগার এই মাসুম বাচ্চাটাকে তীর মেরেছিল, আর কিতাবের নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের মুসান্নিফ বলেছেন ওই শয়তান লোকটার নাম হলো হুরেওয়ালা। কি নাম? হুরেওয়ালা। কত সুন্দর নাম, আর তার কাজ দেখেন। মুসলমান ভাইরা আমার, এ সময় ওই লোকটাকে ধরে আনা হলো। কে ধরলো? ইয়াজিদের পরে শাসন ক্ষমতায় যে বসেছিল তার নাম হলো, ইতিহাসের পৃষ্ঠায় যার নাম আছে তার নাম হলো মুখতার আস-সাখাফি। কি নাম বললাম? মুখতার আস-সাখাফি। বলল, কারবালার ময়দানে ইমাম হোসাইনের বিরুদ্ধে যারা ছিল, আমি গদিতে বসে তাদের এগেনস্টে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি ক্ষান্ত হব না। তো মুখতার সাখাবি বলল, সেই হুরেওয়ালাকে ধরে আনো, যে মাসুম বাচ্চা ইমাম হোসাইনের বেটার তীর মেরেছিল আলিয়াসগার রাদিয়াল্লাহু আনহুকে। আমার ভাইজানেরা, এ সময় হুরেওয়ালাকে ডেকে আনা হলো। সে তখন কাঁদতেছিল আর বলতেছিল, অনুশোচনা করছিল যে আমি সেদিন ভুল করেছিলাম। ওবাইদুল্লাহ বিন জিয়াদের কথা শুনে, আমর বিন সাদের কথা শুনে, শিমার বিন জিলজৌসানের কথা শুনে সেদিন আমি ভুল ডিসিশন নিয়েছিলাম, আমার এই ভুলটাকে ক্ষমা করে দেয়া হোক। মুখতার আস-সাখাবি বলেছিল, ইমাম হোসাইন তো সেদিন তোমাদের কাছে আবেদন জানিয়েছিল, আমি হলাম আওলাদের রাসূল, সুতরাং আমাকে দেখে তোমরা এই রকম অবস্থা করো, আমাকে দেখে তোমরা তীর মারো। আমার ভাইজানেরা, মুরব্বিয়ান, চাচাজি গণেরা, জওয়ানেরা, যুবকেরা, এ সময় ওই লোকটাকে ডেকে এনে মুখতার আস-সাখাফি উনি বললেন, এর ছেলে মেয়ে যা আছে তাদেরকে ধরে আনো। তার একটা ছেলে ছিল, তাকে ধরে আনা হলো হুরেওয়ালার সামনে। ধরে এনে বলল, বাপের সামনে আগে বেটাকে মারো।
এ সময় হুরেওয়ালা বলছে না না আমি তার পিতা, আমার সামনে মেরো না। সে তখন কান্নাকাটি করতে লাগলো। মুখতার আস-সাখাবী বলল, এখন তুমি কান্নাকাটি করো, সেদিন তোমার কি দয়া মায়া লাগেনি? ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু তানার সম্মুখে তানার জনমের মতো তানার আদরের বেটা আলী আসগারকে যেদিন তুমি তীর মেরেছিলে, ইমাম হোসাইন হুজুর কেমন করে সহ্য করেছিলেন তানার এই শহীদ হয়ে যাওয়া মাসুম দুধের বাচ্চাটাকে কোলে করে নিয়ে বুকে করে জড়িয়ে ধরে ইমাম হোসাইন হুজুর সেদিন তাবুতে বিবির কাছে পৌঁছে গিয়েছিলেন। ইমাম হোসাইন হুজুরের কত কষ্ট লেগেছিল, আমার মাসুম বাচ্চা দুধের বাচ্চাকে শহীদ করে দিল। এ হুরেওয়ালা আজকে ওই রকম তোমার সামনে তোমার বেটাকে মারা হবে। এ মুখতার আস-সাখাবী বলল, এ নালায়েকের সামনে তার বেটাকে মেরে দাও। তার বেটাকে মেরে দেয়া হলো। এ সময় হুরেওয়ালার বলল, তার প্রথমে দুটো হাত কেটে নাও, কারণ এই হাত দিয়ে তীর মেরেছিল। এই হুরেওয়ালা দুটো হাত কেটে নেওয়া হলো, দুটো পা কেটে নেওয়া হলো, তার দুটো চোখ তুলে জনমের মতো ওই জায়গাতেই কতল করা হয়েছিল। ও জানেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাবাজিগণেরা, শিমার ইবনে জিলজওশান ইমাম হোসাইন হুজুরের বুকের উপরে কারবালার ময়দানে চড়ে বসেছিল। ইমাম হোসাইন হুজুর যখন ৭২টা তীর লেগে তানার গোটা শরীরটা দুর্বল হয়ে গিয়েছিল, ইমাম হোসাইন হুজুরের কাছে কারবালার ময়দানে যে ঘোড়াটা ছিল, তারিখের কিতাবে ওই ঘোড়াটার নাম বলা হয়েছে জুলজানা। এই জুলজানা নামক ঘোড়ার পিঠ থেকে ইমাম হোসাইন হুজুর পড়ে যাওয়ার পর কে গলা কাটবে সাহস কারোর হয় না। শিমার ইবনে জিলজওশান চলে আসলো, বলল, তোদের দ্বারা সম্ভব নয়, আমাকে জায়গা ছেড়ে দে, আমি হোসাইনের বুকের উপরে চড়ে বসবো। ইমাম হোসাইন হুজুরের বুকের উপরে এই লোকটা সেদিন চড়ে বসলো। ইমাম হোসাইন হুজুর বলেছিলেন, কে রে আমার বুকের উপরে চড়ে বসেছিস? শিমার বলল, আমি হলাম শিমার ইবনে জিলজওশান। ইমাম হোসাইন হুজুর চোখ দুটো খুলে বললেন, চোখের পাতা দুটো খুলে বললেন, এ শিমার, একবার তুই তোর সিনাটা মায়ে দেখা। এ সময় শিমার ইবনে জিলজওশান ইমাম হোসাইন হুজুরের বুকের উপরে চড়ে বসে তার বুকের জামার বোতামগুলো খুলে দিয়েছিল। প্রিয় নবীর আদরের নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এদিন শিমারের ওই বুকের দিকে তাকিয়ে আবার চোখটা বন্ধ করে নিয়েছিলেন, কারণ আল্লাহর নবী বলেছিলেন, এ আমার আদরের নাতি হোসাইন রে, কারবালার ময়দানে তোমায় যে শহীদ করবে, তোমার গর্দানে যে ছুরি চালিয়ে দেবে, এই লোকটার অন্তরে কোনো দয়া নেই, মায়া নাই, এই লোকটার অন্তরে কোনো মহব্বত নাই, এ লোকটার বুকে কোনো লোম বা পশম থাকবে না। ইমাম হোসাইন হুজুর যখন দেখতে পেল আমার নানা জান যে ওসিয়ত করেছিল, ওই ওসিয়তের সঙ্গে মিলে গেল, আজকে আমার বুকের উপরে যে চড়ে বসেছে তার হৃদয়ে, তার বুকে কোনো লোম বা পশম নাই। ইমাম হোসাইন হুজুর বুঝতে পারলেন, এ নালায়েক আমার গর্দানে ছুরি চালিয়ে দেবে। বারবার ছুরি চালাচ্ছিল কিন্তু গলা কাটতেছিল না। ইমাম হোসাইন হুজুরের কষ্ট হয় কিন্তু গলা কাটে না। ইমাম হোসাইন হুজুরের সময় বলেছিলেন, এ সীমা, তুই যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করিস আমার এই গলা সামনের দিক দিয়ে কাটবি, এটা তোর দ্বারা সম্ভব নয়, কারণ আমার প্রিয় নবী, আমার আদরের নানা, আমি তার আদরের নাতি ছিলাম। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অসংখ্যবার আমার ঠোঁটে, মুখে, গলায় চুমা দিয়েছে। নূর নবীর
নবীর মহব্বতের চুমা যে জায়গায় পড়েছে, আমি ইমামে হোসাইন বলি ওই জায়গা দিয়ে গর্দান কাটলে আমার গলা কাটবে না, আমার গলাটা পিছন দিক দিয়ে কেটে নে। এ সময় শিমার ইবনে জিলজশান দয়া মায়া না করে ইমাম হোসাইন হুজুরের গর্দানটা পিছন দিক দিয়ে কেটে নিয়েছিল। মুসলমান ভাইরা আমার বর্ষার উপরে বিদ্ধ করেছিল। এই শিমার তাকে ধরে আনতে হবে, মুখতার সাকাবি বলে দিল। এ সময় সেনাবাহিনী চলে গেল, শিমারকে আর খুঁজে খুঁজে পায় না। শিমার কোন জায়গায় চলে গেল, শিমারের সন্ধান পাওয়া যায় না। গোটা এলাকা আরব সাম্রাজ্য তদন্ত করে সিআইডি সিবিআই লাগিয়ে কোন জায়গায় শিমারকে খুঁজে পাওয়া গেল না। কোন মুসান্নিফ বলেছেন আমার আল্লাহ পাক তাকে এমন রোগ দিয়েছিল, এই রোগের কারণে তার প্রচন্ড পিপাসা লেগেছিল। পিপাসার কারণে গভীর জঙ্গলের ভিতরে যখন চলে গেল, বড় বড় বাঘ সিংহ আর জন্তু জানোয়ারেরা শিমারকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল। জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবীর আদরের নাতি ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে কারবালার ময়দানে যারা এই নির্মম ভাবে অন্যায় অবিচার করলো, আমার আল্লাহ পাক তাদের কাউকে ছেড়ে দেন নাই। 1,40,000 মানুষকে কারবালার ময়দানে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল, আমার আল্লাহ পাক তাদের এক এক রোগ দিয়ে বিদায় করে দিয়েছিল। ইমাম হোসাইন হুজুর রাদিয়াল্লাহু আনহু তানার মস্তক মোবারকটা আপনার সিরিয়ার দামেস্কে ওই জায়গাতে দাফন দেয়া হলো প্রথমের দিকে। কিন্তু এক সময় আল্লাহর নবীর মহব্বতের উম্মতেরা ভাবলেন না না না, ইমাম হোসাইন হুজুরের মস্তক মোবারক এখানে নয়, আমরা দাফন দেব মিশরের কায়রো শহরে। ওখান থেকে মিশরের লোকজনের আসলো সিরিয়ার দামেস্কে। এই জায়গাতে এসে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক মোবারকটা অনেক টাকা দিয়ে কিনে নিয়ে, অনেক দিরহাম মূল্য দিয়ে মিশরের মানুষেরা আদর আর মহব্বত করে নিয়ে গেল। এ সময় ইমাম হোসেন হুজুরের মস্তক মোবারক যখন তানারা হাতে নিয়েছিলেন, ওই সময়ও হুজুরের মস্তক মোবারক থেকে টাটকা রক্ত টুপিয়ে টুপিয়ে পড়তেছিল। ও নবীর উম্মত উম্মতানিরা, এবং এই রক্ত মোবারক থেকে সুঘ্রাণ চারিদিকে বিচ্ছুরিত হচ্ছিল। মিশরের লোকজনেরা নিয়ে গেল, ভালো করে গোসল করালো, আর ওই জায়গায় ভালো করে আতর লাগিয়ে আপনার সুরমা লাগিয়ে মহব্বত করে ভালোবেসে সুন্দর কাপড় দিয়ে জড়িয়ে, আর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তানার মস্তক মোবারক মিশরের কায়রো শহরে ওখানে দাফন দেওয়া আছে। হুজুরের এই গলা থেকে ধড় পর্যন্ত এই অংশটা কারবালার ময়দানে সেদিন পড়েছিল। ইয়াজিদ বাহিনীরা, ওবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাবাহিনীরা ইমাম হোসাইন হুজুরের এই চেহারা মোবারকের উপর দিয়ে আর ঘোড়াগুলি চালিয়ে দিয়েছিল। ঘোড়াগুলি পরিচালিত হওয়ার কারণে হুজুরের চেহারাটা ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা, কিন্তু না না না, ঘোড়াগুলো তাদেরকে যখন তোলার চেষ্টা করলো, কোন ঘোড়া ইচ্ছা করে ইমাম হোসাইন হুজুরের শরীর মোবারকে পা দেয় নাই। জোরে বলুন, মানুষ চিনতে ভুল করলেও জন্তু জানোয়ারেরা চিনতে ভুল করে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালার ময়দানে ওই জায়গায় ইমাম হোসাইন হুজুরের বডি মোবারকটা গলা থেকে পা পর্যন্ত আজ ওই জায়গাতেই দাফন দেওয়া রয়েছে। একদল উম্মতেরা টাকার লোভে, সাম্রাজ্যের লোভে, গদিন লোভে আওলাদে রাসূল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তানার বডি মোবারক আপনার সিরিয়ার দামেস্কে, মস্তক মোবারক আপনার ওই আপনার মিশরের কায়রোতে যারা করলো, এরা মুসলমান ছিল কিন্তু মহব্বত ছিল না আহলে বাইতদের উপরে। হুজুর আসছে, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদু জামান, জোরে আওয়াজ দেন, আওলাদে মুজাদ্দিদু জামান।
সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামানের সিলসিলা জনাব পীরজাদা ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের কাছে খুশির সংবাদ, আপনাদের আমাদের সবাইয়ের মোহাব্বতের ভাইজান আওলাদে মুজাদ্দিদুজ জামান তিনি চলে এসেছেন আপনাদের গ্রামে। কিন্তু এখনো আপনারা অনেক গ্রামবাসী মজলিসে আসেন নাই, তাই আমি বলবো এখনো মজলিসের যে অংশটা ফাঁকা আছে আপনারা সবাই এ মজলিসে চলে আসুন আর মজলিসটাকে পরিপূর্ণ করে ভরিয়ে দিন। ভাইজান তারা নির্ধারিত সময়ে আসবেন ইনশাআল্লাহ, তাই আপনারা দেরি না করে সবাই চলে আসুন আর একটু মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নামের ওসিলা। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নামের ওসিলা। তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়, তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। কি নূর পাঠাইলেন খোদা এ ধরায়, যাহার রোশনীতে আধার লুকায়। কি নূর পাঠাইলেন খোদা এ ধরায়, যাহার রোশনীতে আধার লুকায়। তোমার ওসিলায় শান্তি নামে অশান্ত এ ধরায়, তোমার ওসিলায় শান্তি নামে অশান্ত এ ধরায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা খুব মোহাব্বতে পড়েন ও আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, মুরব্বিয়ান বাবাজি গণেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইমাম হুসাইন হুজুরের আওলাদ আলী আকবর, আলী আসগার, তানাদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল কারবালার ময়দানে। কিন্তু একজন আওলাদ হায়াতে ছিলেন, তার নাম হলো হযরতে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, যিনি অসুস্থ ছিলেন, পীড়িত ছিলেন। ওনাকে ওই মহিলাদের সঙ্গে, মা বোনেদের সঙ্গে টানতে টানতে ধরে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ইয়াজিদ বলেছিল এই যুবকটাকে, এই ছেলেটাকে, জবাব দেওয়া হয়েছিল ইনিও আওলাদে রাসূল, ইমাম হুসাইন হুজুরেরই সন্তান। ইয়াজিদ বলল এই ইমাম হুসাইনের কোন সন্তানকে আমি বাঁচিয়ে রাখতে চাই না, একেও মেরে দাও, একেও শহীদ করে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে ইয়াজিদের যারা সৈন্যবাহিনী ছিল তারা বলল যাবো না, আপনি মনে হয় কাজটা ভুল করছেন। বলছে কেন? বললে এক তো কারবালার ময়দানে নির্মম ভাবে আহলে বায়েতদেরকে শহীদ করে দেয়া হয়েছে, তার উপরে 15 দিনের লম্বা রাস্তা টানতে টানতে সিরিয়ার দামেস্কে আনা হয়েছে। আর অসুস্থ জয়নুল আবেদিনকে আপনি যদি আপনার এই রাজ দরবারে ডেকে
তাকে তরবারি মেরে শহীদ করে দেন, গোটা আরব সাম্রাজ্যের লোক আপনাকে কাপুরুষ বলে জানবে। আপনার এমনিই তো নাম খারাপ হয়েছে, তার উপরে এই বাচ্চাটাকে আপনি দরবারে টেনে এনে তাকে শহীদ করে দিলে মানুষ কিন্তু আপনাকে ক্ষমা করবে না। ইয়াজিদের তখন হাতটা রুখে গেল, বলল ঠিক আছে এই বাচ্চাটাকে রেখে দেওয়া হোক। আমার ভাইজানেরা, এ সময় ইয়াজিদ বলেছিল যে নবীর আওলাদদেরকে আল্লাহ জিল্লতির সঙ্গে আজকে তাদেরকে এই জায়গায় এনেছে। জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বললেন, এই ইয়াজিদ, না না না, আওলাদে রাসূলদের আল্লাহ জিল্লতির সঙ্গে এখানে আনেন নাই, তানাদের অপমানিত করেন নাই। আল্লাহ পাক আমাদের সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। তুমি কি জানো আজানের আওয়াজ যখন হয়, ইয়াজিদ তোমার বাপ দাদা 14 পুরুষ কারোর নাম নেওয়া হয় না, মুয়াজ্জিন আজানে সে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত আমার নানা জানের নাম গোটা দুনিয়ার মসজিদে মসজিদে এলাহান হতে থাকবে। তার মানে আমাদের ইজ্জতকে, আওলাদে রাসূলের ইজ্জতকে আল্লাহ বাড়িয়েছে, তোমাদের ইজ্জতকে আল্লাহ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। ইয়াজিদ বলল, বাপরে, ছেলেটা শুনছিলাম অসুস্থ, আবার বাচ্চা ছেলে, তার এত পাওয়ার। বলল, বাঘের বাচ্চা তো বাঘই হয়। আবার ভাইজানেরা, এ সময় জয়নুল আবেদিনের এই প্রতিবাদী কণ্ঠ দেখে ইয়াজিদ একটু নরম হয়ে গেল। ইয়াজিদ তখন বলল, তুমি কি চাও? বলল, আমাকে আমার পরিবার বর্গকে এখান থেকে মদিনাতুল মুনাওয়ারায় ফিরিয়ে দেয়া হোক। ইয়াজিদ বলল, ঠিক আছে তাই করা হবে, তবে প্রতিজ্ঞা নিতে হবে জীবনে কোনোদিন আমার বিরুদ্ধে, আমার পরিবার বর্গের বিরুদ্ধে কথা বলবে না। জয়নুল আবেদিন বললেন, এটা সময়ের ব্যাপার, এ ব্যাপারে আমি কিছু গ্যারান্টি দিতে পারবো না, এটা আল্লাহ পাক ভালো জানেন। তবে আমার দ্বিতীয় নম্বর দাবি হলো আগামীকাল জুমার দিন, এই আগামীকাল কুফার মসজিদে আমাকে খুতবা দিতে দেওয়ার পারমিশন দিতে হবে। ইয়াজিদ বলল, না এটা তো হতে পারে না, তুমি বাচ্চা ছেলে কি খুতবা দেবে? বললে, হ্যাঁ আমি দেব, খুতবা দেব। আমার ভাইজানেরা, আপনারা জানেন সেই কুফার মানুষেরা হুজুরকে 150 খানা চিঠি দিয়ে আর হুজুরের পিছন থেকে তারা সরে গিয়েছিল। আর সেই কুফার মসজিদে তিনি আগামীকাল জুমার দিন খুতবা দেবেন। এ সময় কুফার মানুষেরা বললে, হ্যাঁ এটা দিতে দেওয়া দরকার, এটা মাসুম বাচ্চা যখন খুতবা দেবে এ ব্যাপারে তাকে আটকানো ঠিক হবে না। ইয়াজিদ চাইল না না, সে যেন খুতবা বক্তব্য দিতে না পারে, কিন্তু জনগণের ইচ্ছা, আওলাদে রাসূল জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু তিনি কি বলেন এটা আমরা সবাই শুনবো। জুমার দিন আমার ভাইজানেরা, এ সময় মসজিদে মুসল্লিরা সব আগে আগে চলে গেছে, চারিদিকে খবরটা ভাইরাল হয়ে গেল। কুফার মসজিদে আজকে জুমার বক্তব্য দেবেন, খুতবা দেবেন আওলাদে রাসূল জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু। এ সময় ইয়াজিদ বলছিল, বেশি বাড়াবাড়ি করা যাবে না, মোটামুটি ছোট্ট করে, হালকা করে, অল্প করে খুতবা দেবে। কিন্তু না না না, আল্লাহ নবীর আওলাদ ইমাম হুসাইনের সন্তান এ জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু কুফার মসজিদে তিনি জুমার দিনে বক্তব্য দেওয়ার জন্য উঠলেন। আল্লাহ তাআলার হামদ, আল্লাহ তাআলার প্রশংসা তিনি করলেন। এরপরে তিনি প্রিয় নবীজির উপরে দরুদ ও সালাম পাঠ করলেন। ও জওয়ানেরা, যুবকেরা, এরপরে তিনি বক্তব্য দিলেন আরবিতে। আর যে বক্তব্যের ভিতরে তিনি তুলে ধরলেন কারবালার ময়দানে 61 হিজরিতে 10ই মুহররম এ আমর বিন সাদের বাহিনীরা, ওবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনীরা, ইয়াজিদের প্রেরণ করা বাহিনীরা আর আওলাদের রাসূলদের সঙ্গে কিরূপ আচরণ করেছে, কত কষ্ট দিয়েছে, পানি থেকে কেমন বিরত রেখেছিল, সব বক্তব্যের ভিতরে যখন বলা শুরু করে দিল, গোটা কুফার মসজিদের মুসল্লিরা এমন মর্মান্তিক, এমন বেদনাদায়ক বক্তব্য শোনার পর গোটা কুফার মসজিদের মুসল্লিরা ঝরঝর করে কাঁদতেছে। সবার ভিতরে আবেগ আর মহব্বত তৈরি হয়ে গেল। ইয়াজিদের উপরে সবাই অভিশাপ দিতে লাগলো, ইয়াজিদকে ঘৃণা করতে লাগলো। ইয়াজিদ দেখে জয়নুল আবেদিন এমন বক্তব্য দেয়, গোটা কুফার মসজিদের
মসজিদের মুসল্লা তো আমার এন্ট্রি হয়ে যাবে, আমার বিরোধী হয়ে যাবে। তাড়াতাড়ি মুয়াজ্জিনকে বলল, মুয়াজ্জিন তুমি তাকবীর দাও, এখনই নামাজ শুরু হবে। জয়নুল আবেদিন হুজুরের বক্তব্য দেওয়া তখনও শেষ হয় নাই। তাড়াতাড়ি মুয়াজ্জিনকে বলল, একামাত দাও। একামাত দিয়ে নামাজ শুরু করে দিল। ও মুসলমান আমার জনেরা, যুবকেরা, এইরকম ভাবে প্রতিবাদী কণ্ঠকে ইয়াজিদ দমিয়ে রাখার চেষ্টা করেছিল। কিন্তু মনে রাখুন, প্রতিবাদী কণ্ঠকে দমিয়ে রাখা যায় না। একদিন না একদিন তাদের আওয়াজ মানুষের কাছে বুলন্দ হয়ে যাবে। যাবে কি যাবে না? আজকে দেখুন আপনারা বাংলাদেশের অবস্থা, যেখানে 30% কোটা ছিল, আর যারা কলেজে ইউনিভার্সিটিতে পড়ে মেধাবী যারা, তাদের চাকরি আপনার মেধার ভিত্তিতে কম দেয়া হবে, আর 30% কোটায় পাবে। ও জনেরা, এই কোটা তুলে দেওয়া তারা আন্দোলন করছে, যে আন্দোলন বিরাট মারাত্মক আকার ধারণ করেছে। আর এই আন্দোলন শুধু বাংলাদেশ নয়, গোটা ওয়ার্ল্ডের মানুষ তাদের আন্দোলনের কথা জেনে গিয়েছে। কারবালাও এমন এক মর্মান্তিক, কারবালা এমন এক বিভীষিকাময় প্রান্তর, এই কারবালার ইতিহাস কারোর অজানা নয়। ইমাম হুসাইন হুজুরের বিরুদ্ধে যারা তরবারি ধরেছিল, তাদেরও গদির লোভ ছিল, টাকার লোভ ছিল, তাদের কাছে আহলে বায়তের ভালোবাসা মহব্বত ছিল না। ও জনেরা, যুবকেরা, আপনার ভিতরে নামাজ রয়েছে, হজ আছে, যাকাত আছে, কালেমা আছে, দিন আছে, শরীয়ত আছে, কিন্তু আওলাদের রাসূলদের যদি মহব্বত না থাকে, মনে রাখুন আপনার ঈমান পরিপূর্ণ নয়। আপনার ওই নামাজ, আপনার ওই ইবাদত আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন মাজিদের আয়াত নাযিল হয়েছিল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, কুল, ও নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন হলো হরফে শর্তিয়া, যদি তারা আমি আল্লাহ আমায় ভালোবাসতে চায়, আমার রেজামন্দি হাসিল করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনায় অনুসরণ করে ইত্তেবা করে। তারা যদি আপনার অনুসরণ করে ইত্তেবা করে, আর অনুসরণ ইত্তেবা তো ভালোবাসার ভিতর দিয়ে পাওয়া যায়। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, আমি এর বিনিময়ে তাদের পুরস্কার আর যাজা দেব। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ক্ষমা করে দেব তাদের জীবনের গুনাহসমূহ। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমি বড় ক্ষমাশীল এবং বড় দয়াময়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও জনেরা, যুবকেরা, এই নবী বংশকে আমার আল্লাহ দুনিয়া জমিনে টিকিয়ে রেখেছে না রাখে নাই? অনেকে বলে আল্লাহ নবীর কোনো আওলাদ ছিল না, 4 জন ছেলে কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম ছোটবেলায় ইন্তেকাল করলেন। আওলাদের রাসূল কিভাবে দুনিয়ার জমিনে পাওয়া যাবে? আমার ভাইজানেরা, তাদের জ্ঞানের অভাব তারা জানে না। এ জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু মদিনার জমিনে ফিরে এসে তিনি বিবাহ করেছিলেন। আর প্রিয় নবীজি তিনি শুনিয়েছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ নবী বললেন, বিবাহ হলো আমার সুন্নাত, এই সুন্নাত থেকে যারা বিরত থাকলো, ফালাইসা মিন্নি, সমর্থ থাকার পরেও যারা বিরত থাকলো, তারা আমার উম্মতের ভিতরে গণ্য নয়। জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু তিনি এই হাদিস অনুযায়ী বিবাহ করেছিলেন। আমার আল্লাহ পাক তানার ঘরে সন্তান আওলাদ দান করে দিয়েছিলেন। ওই আওলাদ থেকে আমার আল্লাহ এ দুনিয়ার জমিনে আওলাদে রাসূলকে জারি রেখে দিয়েছেন। আর একটু জোরে বলেন
আরো জোরে বলুন। আল্লাহ নবী বললেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না তোমাদের কাছে ইমাম মাহদী আলাইহিস সালাম যাবে। আপনি বুখারী শরীফে কিতাবুল ফিতিন, আপনি মিশকাত শরীফের কিতাবুল ফিতিন নামক অধ্যায়টা খুলুন, এই জায়গায় পেয়ে যাবেন। আল্লাহ নবী শুনিয়ে দিলেন আখিরি জামানায় কিয়ামতের আগে আমার আল্লাহ মদিনার পূর্ব দিকে এক প্রান্তর থেকে ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব ঘটিয়ে দেবেন। আল্লাহ নবী বললেন মাহদী মিন্নি, মাহদী হলো আমার বংশ থেকে দুনিয়ার জমিনে যাবে। এ জয়নুল আবেদিনের বংশ থেকে, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তানার বংশ থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে তিনি আগমন করবেন। প্রিয় নবীজি বললেন তানার চেহারার আকৃতি হলো নাকটা তানার উঁচু হবে, তানার ভুরু দুটি জোড়া হবে। ইমাম মাহদী আলাইহিস সালামের জবানে একটু তোতলামি ভাব থাকবে। একদল আখিরি জামানার মানুষেরা ঈমান নিয়ে তানারা মক্কাতুল মুকাররমায় চলে যাবে, কারণ সে জামানায় চারিদিকে মানুষেরা ঈমানটাকে বিক্রি করার জন্য তারা প্রিপারেশন নেবে। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন বাদিরু বিল আমাল ফিতানান কাকাতুল লাইলি মুসলিমান ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউদ্দিনাহু বিআরাজিব মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বললেন ও জামানায় এমন করে মানুষেরা সকালবেলা তারা মুমিন হবে, সন্ধ্যাবেলা তারা কাফের হবে। আল্লাহর নবী বলেন বাদিরু বিল আমাল, তোমরা নেক আমলের দিকে দ্রুত অগ্রসর হও। ও জামানায় মানুষেরা ইসবিহুর রাজুলু মুমিনান, সকালবেলা মানুষেরা মুমিন হবে, ওয়ুমসি কাফেরান, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। আবার ওয়ুমসি মুমিনান, সন্ধ্যাবেলা তারা মুমিন হবে, ওয়ুসবিহু কাফেরান, আবার সকালবেলা তারা কাফের হয়ে যাবে। ইয়াবিউদ্দিনাহু বিআরাজিব মিনাদ দুনিয়া, অল্প কিছু পার্থিব সম্পদের বিনিময়ে তারা তাদের দ্বীন ইসলামকে বিক্রি করে দেবে। ও জওয়ানেরা যুবকেরা, এজন্য আপনার আমার জবান বিরাট গুরুত্বপূর্ণ একটি অংশ। এ জামানে আপনি কথা বলবেন, আপনার বেফাহেশ কথার দ্বারা আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। যাবে কি যাবে না? আমি একটা উদাহরণ দিয়ে বলি। আজকে সমাজে যেমন কোন অন্যায় অপরাধ দেখলে মানুষ বলে অন্যায় অপরাধ হচ্ছে, তার কারণ হলো জামানা খারাপ। এই কথা বলে কি বলে না? বলে জামানা খারাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। জামানা খারাপ বলা যাবে না। আপনি বুখারী শরীফ খুলুন, বুখারী শরীফের মুসান্নিফ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী সুন্দর করে তিনি হাদিস এনেছেন। তিনি বলেছেন এমন করে এই হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি হলো এমন কথা আমার আল্লাহ তাআলার প্রিয় নবীর কাছে সরাসরি দিয়েছেন, আর ওই লফজের রাতের কোনো পরিবর্তন না করে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ সাহাবে কেরামদের যেমন যেমন লফজে বলেছেন, এই হাদিসটাকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ নবী বললেন ইউজিনি ইবনু আদম ইয়াশুব্বুদ দাহার ওয়া আনা দাহারু বিয়াদিহিল আমরু উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। এই হাদিসের অর্থ হলো আল্লাহ পাক তিনি নিজে শুনিয়ে বললেন ইউজিনি ইবনু আদম, আদম সন্তানের আমাকে কষ্ট দেয়। কি বলে কষ্ট দেয়? ইয়াশুব্বুদ দাহার, সাব্বা ইয়াশুব্বু মানে হচ্ছে গালি দেওয়া, আর দাহারুন মানে হলো যুগ। তারা যুগকে গালি দেয়। আল্লাহ পাক নিজে বললেন ওয়া আনা দাহারু, আমি নিজেই যুগ। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমার কুদরতি হাতের ইশারায় এই রাত আর দিনের পরিবর্তন হয়। জোরে বলুন। তাহলে যুগ জমানা কিন্তু খারাপ হয়নি। খারাপ হয়েছে কারা? আমরা মানুষ। আমরা খারাপ হয়ে আমরা অন্যায় কাজ করে আমরা বলি ভাই জামানা খারাপ, কি করা যাবে? মনে রাখুন, জামানা খারাপ যদি আপনি বলেন কোনোদিন কোন সময়, তাহলে
সরাসরি আল্লাহ পাককে গালি দেওয়া হয়, আর আল্লাহ পাককে গালি দিলে ঈমান আর থাকবে বলে মনে হয়? তাহলে আমাদের জবানের কথার দ্বারাই সকালবেলা মুমিন হবে, আবার সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। সুতরাং জবানটাকে হেফাজত করার দায়িত্ব আমাদের। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জবান আর লজ্জাস্থানের হেফাজত করো, এই দুটির গ্যারান্টি যদি আমায় দিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। জোরে বলবেন না? আর এই দুটো নিয়েই মানুষ সবথেকে বেশি গুনাহ করে, জবান আর লজ্জাস্থান। এই দুটো দিয়েই মানব সমাজে সবথেকে বেশি গুনাহ হয়। আর এই দুটো হেফাজত যারা করতে পারবে, প্রিয় নবী জান্নাতের সার্টিফিকেট মানে জান্নাতের গ্যারান্টি তানাদের দিয়েছেন। সুতরাং আল্লাহ যেন আমাদের সবাইকে এই দুটি জিনিসের হেফাজত করা তৌফিক দেন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, যে কথা আমি বলছিলাম, ইমাম মাহদী আলাইহিস সালামকে পাওয়ার জন্য কিছু মানুষেরা এই এলাকা ছেড়ে দিয়ে মক্কাতুল মুকাররমায় চলে যাবেন। সেখানে গিয়ে অপেক্ষা করবেন যে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, আর তানাকে দেখতে পেলেই তানার হাতে হাত দিয়ে আমরা বায়াত হব। আমার ভাইজানেরা, ইমাম মাহদী আলাইহিস সালাম এ সময় যুবক বয়সে, তানার হালকা হালকা তখন দাড়ি উঠবে, অল্প অল্প দাড়ি উঠবে তানার, জওয়ান যুবক ইমাম মাহদী আলাইহিস সালাম আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তিনি চলে যাবেন। কাবা বাইতুল্লাহ তিনি তাওয়াফ করবেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে তিনি তালবিয়া পড়ে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতে থাকবেন। একদল মুসলমানেরা তানার দিকে তাকিয়ে থাকবে। তবে তানার চেহারা দেখে আল্লাহর নবীর বলে যাওয়া হাদিসের ইবারাত গুলি মেলাবেন। একটা সময় হাদিসের ইবারাতের সঙ্গে ওই ব্যক্তির চেহারার মিল হয়ে যাবে। তানাকে সবাই মিলে ধরবেন আর বলবেন, ও আল্লাহর বান্দা, আসসালামু আলাইকুম। তিনি জবাব দেবেন, এরপরে বলবেন, আপনার পরিচয় কি একবার বলুন, মা ইসমুকা বা মাসমুকা, আপনার নাম কি? এই সময় ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহ তাআলার বান্দা। তারা বলবেন, আমরা তো সবাই আল্লাহর বান্দা, যে নাম আপনার আব্বা আম্মা রেখেছে ওই নাম একবার আপনি আমাদের বলুন। উনি নিজের পরিচয় প্রকাশ করতে চাইবেন না। জনগণ, মুমিন মুসলমানেরা জোর করে তানাকে যখন বারবার জিজ্ঞাসা করবেন, এ সময় তিনি বলতে চাইবেন না। তানার জবানে যে জড়তা তোতলামি থাকবে আর এটা প্রকাশ পেয়ে যাবে। এ সময় তিনি তানার উরুতের উপরে আঘাত করবেন হাতের, আর জবান তানা ছেড়ে যাবে। এ সময় তানারা বুঝতে পারবেন ইনি তো ইমাম মাহদী। তানাকে বলবেন, হুজুর আপনি ইমাম মাহদী, আপনি আমাদের বায়াত করান। ইমাম মাহদী আলাইহিস সালাম হুজুর, এ সময় তিনি আর অস্বীকার করবেন না। মানুষকে পাওয়ার, মানুষেরা তানাকে পাওয়ার পর খুশিতে বাগে বাগ হয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে হাত দিয়ে ও জামানার মুসলমানেরা বায়াত হয়ে যাবেন। আপনার আমার জীবন দশায় যদি সংবাদ আসে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি আগমন করেছেন, আপনার আমার জন্য ওয়াজিব হলো, ঈমানের দাবি হলো, সব কিছু ছেড়ে দিয়ে ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে হাত নিয়ে বায়াত গ্রহণ করা, তানাকে নেতা বলে মেনে নেওয়া, ইমাম বলে মেনে নেওয়ার মাধ্যমে আমার আল্লাহ আমাদের নাজাত রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদটাকে দেখে সুন্দর বলি, রসুলের চেহারাটা আরো সুন্দর। জোরে হবে না সুবহানাল্লাহ?
চাঁদের থেকে আমাদের প্রিয় নবী সুন্দর ছিলেন কিনা? চাঁদটাকে দেখে সুন্দর বলি, রসুলের চেহারাটা আরো সুন্দর। কি সুন্দর চেহারা দেখে যারা, রসুলের প্রেমে মাশগুল তারা। কি সুন্দর চেহারা দেখে যারা, রসুলের প্রেমে মাশগুল তারা। তোমার চেহারা দেখে হুরমালারা, তোমার চেহারা দেখে জিন ইনসানেরা। তোমার চেহারা দেখে হুরমালারা, তোমার চেহারা দেখে জিন জিন্নাতেরা। তোমারই নূরের আলো চমকে গেছে, তোমারই নূরের আলো চমকে গেছে। তাই তো সারা পৃথিবী তোমায় ডাকে, ওগো নবী আমার, ওগো নবী আমার, ওগো নবী আমার, ওগো নবী আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, খুব মহব্বতে পড়ে, ওয়া আলা আলিহি। আমার ভাই যারা, ফিতনার জামানা, পাকিস্তানে একটা নকল ইমাম মাহদি বেরিয়েছে না, বার হয়নি? হ্যাঁ, সে বলছে আমি ইমাম মাহদি। তার চেহারা দেখুন, প্যান্ট শার্ট পরা, সুন্নতি কোনো লেবাস নেই, প্যান্ট আর শার্ট পরা। তার মানে দাড়ি একেবারে সকাল বিকেল দুবেলা চাঁচা। হ্যাঁ, এরকম একটা লোক, তার নাকটা খালি উঁচু আর ভুরু দুটো জোড়া, এই দুটো মিলে গেছে, নাক উঁচু আর ভুরু জোড়া। কিন্তু তার ভিতরে জবানে তোতলামি নেই, সুন্নতি লেবাস নেই, দাড়ি নাই, আর সে বলছে আমি হলাম ইমাম মাহদি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সব থেকে অবাক বিষয় হলো যে কিছু পাকিস্তানি লোক এই লোকটাকে ইমাম মাহদি বলে মেনে তার পিছনে নামাজও আদায় করছে বা করেছিল। এখন হয়তো ভুলটা তাদের ভেঙেছে। প্রথম প্রথম যখন বেরিয়েছে ইমাম মাহদি বলে, তাকে অনেকে অনুকরণ করেছিল। কিন্তু ইমাম মাহদি যিনি হবেন, তিনি পাকিস্তানে আসবেন না, তিনি আসবেন কোথায়? আল্লাহ তাআলার কাবা বাইতুল্লাহ, দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠতম এই জায়গা। এই জায়গাতে আল্লাহ পাক তানাকে পাঠিয়ে দেবেন, আর তানার জন্ম হবে মদিনাতুল মুনাওয়ারার পূর্ব দিকে। আমার ভাইজানেরা, তানার আব্বা জানের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, আর তানার নিজের নাম হবে মুহাম্মদ। তিনি হবেন ইমাম মাহদি। সুতরাং সেই ইমাম মাহদিকে যারা আখিরি জামানায় মানবে, আল্লাহ পাক তানাদেরকে নাজাত দিয়ে দেবেন। তবে ফিতনা ফাসাদের জামানা আজকে অনেক বেরিয়েছে, আপনারা জানেন। নতুন নতুন সব ইউটিউব দেখে, নতুন নতুন সব নানান ওয়াজ ও নসিহত শুনে আমার আপনার ঘরের ছেলেরা, যাদের আব্বা আম্মা, যাদের বাপ দাদা 14 পুরুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী চলেছে, মুজাদ্দিদুজ জামানের মাসলাক অনুযায়ী চলেছে, আজকে তাদের ঘরের ছেলেরা কি করছে জানেন? তারা বলছে যে বাপ দাদা যা করেছে সব ভুলভাল করেছে, এখন আমরা ঠিক কাজ করছি। কি ঠিক করছে? তারা নাভির নিচে থেকে হাত তুলে নিয়ে বুকের উপরে বাঁধা শুরু করেছে। আমার ভাইজানেরা, তারা কি করছে জানেন? ইমাম যখন সূরা ফাতিহা পড়ছে, ইমামের পিছনে তারাও সূরা ফাতিহা পড়ছে। অথচ আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়া ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সম্মুখে কোরআন মাজিদ তেলাওয়াত হবে, এ সময় তোমরা চুপচাপ থেকে কান লাগিয়ে শ্রবণ করবে, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হবে। তাই কোরআন শোনার সময় চুপচাপ থাকতে হবে। কোরআন শরীফ শুনলে কথা বলা যাবে না। আজকে তারা বলছে না, এ মসলা মানি না। ইমামও সূরা ফাতিহা পড়বে, আমরাও পড়বো। ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলবে, তারা জোরে জোরে আমিন বলা শুরু করেছে। আমার ভাইজানেরা, তারা পা এতটা ফাঁক করে দাঁড়াচ্ছে যে এক মুসল্লির পায়ের সঙ্গে পা মিলিয়ে তারা দাঁড়াচ্ছে। আছে না নাই? আমার ভাইজানেরা, তাদের আরো কালচার হলো, সবাই যখন নামাজের শেষে আল্লাহ তাআলার কাছে হাত তুলে মোনাজাত করছে ইমাম সমেত, আর তারা এত মানে কি বলবো, এত বুদ্ধিমান, এত বুদ্ধিমান, তারা হাত না তুলে
দোয়া দরুদ পড়ছে। দোয়া দরুদ তো আমরাও পড়ি মোনাজাতটা শেষ করে, কারণ প্রিয় নবী বলেছেন আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের হাতিয়ার। আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া হলো সব ইবাদতের মগজ। এজন্য এই দোয়া তারা করতে চায় না, তারা বলে একসঙ্গে হাত তোলাটা হলো বেদাত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের শায়েখ কে জানেন, এদের নেতা কে জানেন? এদের শায়েখ, এদের নেতা হলো বাংলাদেশে বাড়ি, তার নাম হলো কি নাম বলবো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। হ্যাঁ, বলছে এ হলো আমাদের নেতা, আর তার মসলা হলো তাকবীর দেন, নারে তাকবীর।